হয়েছে চড়ুই? চড়ুই কিচ্ছু তো হয়নি, বল। সব ঠিক হয়ে যাবে, দেখ সব ঠিক হয়ে যাবে। একটু খেয়ে নে, শরীরটা তো ঠিক করতে হবে। আমি বলছি শোন, আমার কথাটা শোন একটু, সব ঠিক হয়ে যাবে। চড়ুই আমি তোকে কতবার বলবো, তুই যা চাস আমি তোকে তাই দেবো মা, তাই দেবো তোকে। কখনো না মা, কখনো না। আমি যা চাই তোমরা আমাকে কোনোদিনও দিতে পারবে না, কোনোদিনও। আমি তোর মা তো, হ্যাঁ আমি তোকে কথা দিয়েছি তো, তুই যা চাস আমি তোকে তাই দেবো। কখন এরকম হয়েছে চড়ুই যে তুই আমার কাছে কিছু চেয়েছিস, আমি তোকে বলেছি যে আমি তোকে দেবো, অথচ তোকে আমি দিইনি? হ্যাঁ এরকমটা হয়েছে কখনো? ভরসা রাখ না মায়ের ওপর। ওটাই ভুল করেছো জানো তো। আসলে ছোটবেলা থেকেও আকাশের চাঁদ চেয়েছে আর তুমি সেটা দেওয়ার চেষ্টা করেছো। আশা করি এখন বুঝতে পারছো নিজের ভুলটা। আচ্ছা দাদা ভাই, তোর জীবন নিয়ে তো আমি কথা বলতে যাচ্ছি না, তাহলে তুই কেন আসছিস আমার জীবন নিয়ে কথা বলতে? আর কি হাতে চাঁদ দিয়েছে মা আমাকে? কি চেয়েছি আর কি দিয়েছে আমাকে? তান, তুই কেন এসব কথা বলছিস? তোর তো এখন এসব কথা বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই তোর এখন। বলতে বাধ্য হচ্ছি বাবা। আর দুদিন বাদে এই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, আর এই সময় এই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলে এই বাড়িতে যে মেয়েটি আসবে তার পক্ষেও সেটা অস্বস্তির, আর আমরা যারা এই বাড়িতে আছি তাদের পক্ষেও সেটা অস্বস্তির। তার থেকে বরং তোমরা একটা কাজ করো না, তোমরা বিয়েটা ক্যান্সেল করে দাও। তুই আবার রাগ করছিস কেন? ওর এখন মন টন ঠিক নেই, একটু তো বুঝে চলতে হয় নাকি? চড়ুই শোন, আমি তো তোর সব কথা শুনি বল, আর তুইও আমাকে তোর সব কথা শেয়ার করিস। পরেও যে কথাগুলো বলবি সেগুলো আমি 100% রাখার চেষ্টা করব। এখন প্লিজ খেয়ে নে চড়ুই দি। বড় মা প্লিজ তুমি খাবারটা দাও তো। চড়ুই দি। চড়ুই দেখ, ঠিক আছে তোকে এটা খেতে হবে না, স্যুপটা তুই খাস না, তুই জুসটা অন্তত একটু খা। খেয়ে নে, এটা একটু খা, জুসটা খেয়ে নে। জুস খেয়ে নে এটা, এটা খা। আমি বলছি আমি খাবো না, খাবো না, খাবো না। আমি তো মরে যেতে চেয়েছিলাম, আমি তো মরে যেতেই চেয়েছিলাম। কেন আমাকে বাঁচিয়ে আনা হলো? কেন আমাকে তোমরা হসপিটালে নিয়ে গেলে? কেন? কে দরদ দেখাতে বলেছিল তোমাদেরকে? চড়ুই তুই তুই এগুলো কেন বারবার করে বলছিস? কেন অবুঝের মতন কথা বলছিস চড়ুই? তুই আমাদের সন্তান, আমার একমাত্র মেয়ে তুই চড়ুই। তোর উপর দরদ থাকবে না তো কার উপর দরদ থাকবে শুনি? দেখ চড়ুই, তুই কিন্তু বড্ড অবুঝের মতো কথা বলছিস। আচ্ছা কি এমন তোর রয়েছে যে তুই খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছিস? কেন এত অবুঝ হচ্ছিস? আমি বুঝতে পারছি না, তুই মরে যেতে চাইছিস কেন? কি হয়েছে তোর? তুই এত ভালো লেখাপড়া শিখেছিস, দুদিন বাদে ভালো চাকরি করবি, মা বাবা ভালো তোর বিয়ে দেবে। আমার ভালো বিয়ে চাই না ঠাম্মা, আমার চাই না, সত্যি চাই না। আমি শুধু যাকে ভালোবাসি তাকে পেতে চাই ঠাম্মা, আর কিচ্ছু না, প্লিজ। কাকে ভালোবাসিস তুই? লালনকে? লালন তো তোকে ভালোই বাসে না রে। মিনি, মিনি, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও দেখে এখান থেকে, এখানে তোমার কোনো দরকার নেই। সব সময় বড়দের মাঝখানে থাকবে আর আজে বাজে কথা বলবে। দেখেছো, দেখেছো তোমরা? ওর মতো একটা আবাগোবা মেয়েও আমাকে করুণা করছে। ও মা, দেখো এবার পুরো পৃথিবী আমাকে এই একই কথা বলবে, একই কথা শোনাবে। মা, আমি কষ্ট নিয়ে বাঁচতে পারবো না, আমি বাঁচতে চাই না।
তোকে অপমান করেনি চড়ুই, কেউ তোকে অপমান করেনি। কে বলেছে তোকে কেউ অপমান করেছে? আমি তোকে কথা দিচ্ছি, তো আমি তোকে কথা দিচ্ছি, তুই যা চাস আমি তোকে তাই দেবো চড়ুই। বুঝে শুনে কথা বলো বৌমা, যা হয় না সে কথা ভেবো না। বলেছি না আপনাদের, আমার মেয়ের জীবনের থেকে বড় এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নেই মা। চড়ুই আমি তোকে আচ্ছা চান্দ্রে, এখন এসব কথা থাক না। কেন থাকবে? আমি বুঝতে পারছি না, এখনই তো এই কথাগুলো বলার সময়, এখনই তো একটা ডিসিশন নেওয়ার সময়। তোমরা বুঝতে পারছো না যে ও খাচ্ছে না, এখন এই কথাগুলো নিয়ে কিছু ডিসিশন না নেওয়া অব্দি আমার মেয়েটা খাবার খাচ্ছে না, অসুস্থ হয়ে পড়বে। শোন চড়ুই, সবাই এখানে সবটা জানে, কারোর থেকে লুকোনোর কিচ্ছু নেই। তুই লালনকে ভালোবাসিস, তুই লালনকে ভালোবাসিস, কিন্তু লালন তোর সেই ভালোবাসার মর্যাদা দেয় না। আমি জানি তোর জন্যই লালন আজকে যতটুকু যা কিছু পেয়েছে সবটা তোর জন্য। তোর জন্য লালন আজকে এত উন্নতি করেছে। লালন তো কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে ও যেখানে ছিল, যে বস্তির ছেলে, ও সেখান থেকে এত উন্নতিও করবে, এত কিছুও করবে। ও তো ভাবতে পারেনি। সেটা তো তোর জন্য হয়েছে, তাই না মা? তোর জন্য হয়েছে তো। তাই লালনকে তোর ভালোবাসার মর্যাদা দিতে হবে, একদম ঠিক দিতে হবে মা। আমি তোকে কথা দিচ্ছি যে তুই যেটা চাইছিস সেটাই আমি তোকে দেবো। দরকার পড়লে আমি 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 লালনের বাবা মার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, লালনের বাবা মার সঙ্গে কথা বলবো, ওনাদেরকে বোঝাবো যে চড়ুই লালনকে ভালোবাসে, তাই না? তুই খেয়ে নে মা, আমার কথাটা শোন। আমি তোকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। তুই যেমনটা চাইছিস আমি তেমনটাই করব, তোর ভালো থাকার জন্য আমি তেমনটাই করব চড়ুই। কিন্তু তোকে তো বাঁচতে হবে, বল, তোকে সুস্থভাবে বাঁচতে হবে না? বল, তুই আমার একমাত্র মেয়ে, তো তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতো? এরকম করিস না চড়ুই, এরকম করিস না মা। আমি সব করে দেবো, তুই যা চাইছিস সব তোর হাতে এনে দেবো। তুই খাবারটা খেয়ে নে, সুস্থ হ মা, একটু সুস্থ হয়ে যা তুই। চড়ুই, তুই কিন্তু আমাদের সবাইকে কষ্ট দিচ্ছিস। তোর জন্য আমরা কেউ এখন শান্তিতে নেই। এই জন্যই তো পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম বাবা। তোমরা আমাকে কেন বাঁচালে? আমি কি বলেছিলাম আমাকে বাঁচাও? বলিনি তো। আর শোনো বাবা, আমি একবার যেটা করতে পারিনি সেটা দ্বিতীয়বার আমি ঠিক পারবো। আর আমি তোমাদের কাউকে সেই সুযোগই দেব না, কারণ সুযোগ পেলে তোমরা আবার আমাকে বাঁচানোর চেষ্টা করবে। আমি সেই সুযোগ দেব না, কারণ আমি এই কষ্ট নিয়ে আর বাঁচতে পারছি না। আমি সহ্য করতে পারছি না এই কষ্ট, আর আমি পারছি না। তুই তুই কি করছিস এখানে? হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, কি করছিস এখানে? কি করছে বড়মা? তুই কেন সব সময় আমার গায়ের সাথে ওরকম ছায়ার মতো লেগে থাকিস? হ্যাঁ, কেন? আমার সবটা নষ্ট করে তোর শান্তি হয়নি? আর চলে যায় এখান থেকে বড়মা, ওকে বলো না এখান থেকে চলে যেতে প্লিজ। চড়ুই, কি করেছে তোকে ফুলঝুরি? কি করেছে? ও তো শুধু তোকে দেখতে এসেছে এখানে। চড়ুইমা, মেয়েটা কত চিন্তা করেছে তোর জন্য, তুই জানিস? যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না জেঠু, প্লিজ।